খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ৬৬ জনকে পুশিন করা হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে তাদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশিন করার তথ্য পাওয়া গেছে। যাদের পুশিন করা হয়েছে তাদের কাছে কোনো দেশের পাসপোর্ট ও পরিচয়পত্র নেই। বিজিবি সূত্র বলছে তাদের নাগরিকত্ব ও পরিচয় বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারত থেকে বাংলা ভাষাভাষী যাদের অবৈধভাবে পুশিন করা হয়েছে তারা বিজিবির হেফাজতে রয়েছে। এরই মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এ ধরনের পুশিন ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফের বিভিন্ন স্তরের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যদি তারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হয় তাহলে তাদের ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বিজিবির পক্ষ থেকে অবহিত করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুহূর্তে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষের প্রবেশ করানোর বিষয়টি পুরোপুরি অগ্রহণযোগ্য। এ বিষয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রতিটি পুশিনের ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষকে পুশিনের ঘটনা ঘটেছে বলে বিজিবির মাধ্যমে রিপোর্ট পেয়েছে সরকার। ডক্টর খলিল বলেন, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। যদি প্রমাণ হয় তারা বাংলাদেশের নাগরিক তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটি হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। পুশিন কোনো অবস্থাতেই সঠিক পদ্ধতি নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপি আওতাধীন দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন, পানছড়ি উপজেলার রূপসেনপাড়া বিওপি এলাকা দিয়ে ২৪, বিটিলা বিওপি এলাকা দিয়ে ৬ এবং মাটিরাঙ্গার তাইনদং দিয়ে আরও ৯ জন সহ ৬৬ জনকে ভারত থেকে পুশিন করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। সীমান্তের একটি সূত্র বলছে, পুশিন অনেককে প্রথমে গুজরাট থেকে ফ্লাইটে সীমান্তে নিয়ে আসা হয়। এরপর বিএসএফ ওপার থেকে এপারে পুশিন করে। আরও অনেককে পুশিন করতে গুজরাট থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা ব্যক্তিরা বিজিবির অধীনে রয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে প্রশাসন। এদিকে ভারত থেকে কুড়িগ্রামে অনুপ্রবেশ করা ৩৫ রোহিঙ্গা সহ ৪৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে জেলার রৌমারী থেকে ২১ রোহিঙ্গা ও ৯ বাংলাদেশি এবং ভুরুঙ্গামারী থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গতকাল ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জন বাংলাদেশিকে পুশিন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।